ওম নমঃ শিবায় শিব ভক্ত। এখন দাঁড়িয়ে আছি হরিদ্বার স্টেশনের বাইরে। ভোরবেলা এখন 5টা বেজে প্রায় 10 মিনিট। আমরা এখান থেকে বাস ধরবো হরিদ্বার স্টেশনের পাশ থেকে। চলুন, এদিকে আছে বাসের সব লাইনে দাঁড়িয়ে আছে, আমাদের বাস একটু খুঁজে খুঁজে নিতে হবে। সেকেন্ড পার্ট শুরু হচ্ছে আমাদের পঞ্চকেদারের। ওম নমঃ শিবায়। তো ভোলেনাথের নাম নিয়ে শুরু হচ্ছে আমাদের যাত্রা, যেগুলো সবাই ভোরবেলা এসে এখান থেকে কেদারনাথ, বদ্রীনাথ, রুদ্রনাথ, যত হরিদ্বার থেকে যাওয়ার রাস্তা আছে সব বাসগুলো এখান থেকে ছেড়ে, যে দুপাশে দাঁড়িয়ে আছে বাস। কিন্তু আমরা যেখানে যাব একটু অফসাইড আছে, অর্থাৎ পঞ্চকেদার, সেখানে যাওয়ার বাস খুবই কম। প্রায় 1 ঘন্টা ধরে বাস খোঁজার পর আমরা পেলাম, কিন্তু আমরা শেষ অপশান বেছে নিলাম। আমরা অর্ধেক করে করে, অর্থাৎ স্টে করে করে আমরা যাবো। এখানে ফার্স্টে আমাদের ডেস্টিনেশন হবে রুদ্রপ্রয়াগ পর্যন্ত। রুদ্রপ্রয়াগ থেকে ওখান থেকে আমরা যাবো উকিমঠ, উকিমঠ থেকে তারপর আমরা যাবো রাশি ভিলেজ। সবই তথ্য থাকবে ভিডিওতে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আমি নবদেব চলেছি হরিদ্বার থেকে উকিমঠের উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাবো রুদ্রপ্রয়াগ, তারপরে ওখান থেকে চেঞ্জ করে যাবো উকিমঠ, তারপরে চেঞ্জ করে যাবো রাশি ভিলেজ। রাস্তাতে যেতে যেতে এরকম প্রচুর ধস নেমেছে, যেটা আমরা বাড়ি বসে টিভিতে খবর পাচ্ছিলাম। খুবই ডেঞ্জার। রাস্তায় আমাদের ধস নেমে, উপর থেকে ধস নেমে রাস্তা আটকানো, প্রায় একটা গাড়ি যেতে পারবে না, ওটা অবস্থা। হরিদ্বার থেকে 6টা 15 পর গাড়ি ছাড়ার পর আমরা চলেছি রুদ্রপ্রয়াগের দিকে। তো যেতে যেতে আমাদের এখানে রেস্ট হাউস দিল, এখানে সবাইকে খাওয়ার জন্য নামালো, সকালের ব্রেকফাস্ট। তো সেখান থেকে সেখানকার ভিউ দেখুন। লাইট কোন দিকে ভালো, সেই দিকে না এই দিকে দেখতো। গাড়ি চলতে চলতে গাড়ি হয়ে গেল পাংচার। গাড়ি এখন ঠিক করছে ওখানে চাকা। দেবপ্রয়াগ পতঙ্গাও এরকম পজিশনে এসে আমরা একটু আটকে গিয়েছি। আমাদের গাড়িটা চাকাটা পাংচার হয়েছে, সেখানে একটা চাকা চেঞ্জ করছে, তারপরে আবার জার্নি শুরু হবে। এই 6টা বাজে ভোরবেলা 5টার দিকে আমরা হোটেল থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টা বাস খোঁজার পরে একটা বাস পেলাম, যেটা ডাইরেক্ট রাঞ্চিগাঁও যাবে না, আমাদের আর্ধেক করে করে যেতে হবে। ফার্স্টে রুদ্রপ্রয়াগ, ওখান থেকে নেমে আমাদের চেঞ্জ করে আবার গাড়ি নিয়ে যেতে হবে। জানি না কটার সময় কি পৌঁছবো, সব লাইভ আপডেট থাকবে। এখন দেখুন আমাদের গাড়িটা যেতে যেতে চাকা হয়ে গেল পাংচার। আমরা একটা ধসপ্রবণ এলাকায় দাঁড়িয়ে আছি। দেখুন সব পাহাড় থেকে কত বড় বড় বোল্ডার পড়েছে এই পাহাড় থেকে। যদি একটা ছিটকে এসে মাথা করে পড়ে তো এখানে সে গাড়ি পুরো চেপটে যাবে, এত ভারী এই কথা। ধারী মাতা কি জয়। ভালো করে ভালো হাত
না খাবে সুন্দর করে করতো না আর আসছে না গার্ড হয়ে এবার গার্ড হয়ে এখন আসবে ওই পাইতে আসবে রুদ্রপ্রয়াগ চলে এসেছি। যেতে যেতে আমাদের উত্তরাখণ্ডের চারধামে যে রক্ষক দেবী শ্রী ধারী দেবীর ধারী মায়ের টেম্পেল এখানে আছে। প্রচুর দর্শনার্থীরা এখানে নেমে মায়ের দর্শন করেন। আমরা এখনো মায়ের দর্শন করতে পারলাম না, এখানে যদি দাঁড়াতো আমরা একটু করতে পারতাম। করে গিয়ে দর্শন করে চলে আসবো। জয় মা, জয় মা। ধারী দেবী টেম্পেল। গাড়ি এখনো আমাদের রুদ্রপ্রয়াগ ঢোকেনি। রুদ্রপ্রয়াগ যেতে যেতে এরকম মারাত্মক জ্যাম শুরু হয়ে গেছে। এখানে একটা বাজার আছে, বাজারের ওখানে জ্যাম হচ্ছে। প্রায় আমরা 45 মিনিট ধরে আটকে আছি এখানে জ্যামে। 6:15 পরে গাড়িটা ছেড়েছিল, কিন্তু তখন প্রায় 1:45 বাজে। এখন আমরা চলছি, জানি না কতক্ষণ গিয়ে পৌঁছবো। আজকে আমার ডেস্টিনেশন আমাদের রাশি ভিলেজ। হুকিমোড় থেকে রাশি ভিলেজ যেতে হবে। রাশি ভিলেজ আজকে আমাদের স্টে করতেই হবে। পরের দিন আমাদের মধ্যমহারাষ্ট্রে ট্রেক আছে। রুদ্রপ্রয়াগ দুপুর 1টা বাজে। সেই সকাল 6টা বেজে 15 মিনিটে ভিডিও, এই সকাল 6টা বেজে 15 মিনিটে আমরা বাসে করে এসেছিলাম। এসে এখন চলে এসেছি রুদ্রপ্রয়াগে। এখান থেকে আমরা যাব উকিমঠ। তো এই বাস, এখান থেকে আমরা বাস পেয়ে যাচ্ছি 100 টাকার মাধ্যমে, যাব উকিমঠে। চলুন। রুদ্রপ্রয়াগ পার করে আমরা চলেছি এবার উকিমঠের দিকে। উকিমঠ থেকে আবার চেঞ্জ করে আমাদের যেতে হবে রাশি ভিলেজ। রুদ্রপ্রয়াগ থেকে উকিমঠ 100 টাকা ভাড়া নিল। ওয়েদার এখানে এখন ফাটাফাটি আছে, আকাশ চকচক করছে, একদম সুন্দর রোদ উঠেছে। নমস্কার, অনেক ধন্যবাদ যদি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন। তো যারা দ্বিতীয় কেদার বা মধ্যমহারাষ্ট্রে যাত্রা করবেন, তাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সবার কাজে লাগতে পারে। যারা আমাদের মতো এরকম পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে বাবার দর্শনে যান, তাদের জন্য তো খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা। সেটা হচ্ছে, ভোরবেলা আপনি হরিদ্বারে চলে আসলেন। হরিদ্বারে এসে আপনাকে প্রথমে বাস খুঁজতে হবে, কারণ এটা একটা অফসাইড ট্যুর আছে, যেখানে ডাইরেক্ট কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রীর মতো ডাইরেক্ট কোনো বাস পাওয়া যায় না। আপনাকে স্টে করে করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা চেঞ্জ করে করে আপনাকে যেতে হবে। আর যদি আপনি ডাইরেক্ট গাড়ি ভাড়া করতে পারেন, তো সেটা আপনার যদি বাজেট থাকে কোনো সমস্যা নেই। আর যদি আমাদের মতো বাজেট লো থাকে, তবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে যেতে হয়। তো আমার এই কথাগুলো আপনাদের শুনতে হবে, অনেক গুরুত্বপূর্ণ আছে ইনফরমেশন। এটা হচ্ছে, আপনি ভোরবেলা চলে আসলেন হরিদ্বার। সেখান থেকে আপনি যদি মধ্যমহারাষ্ট্রে যাত্রা করেন, প্রথমে আপনাকে আসতে হবে কুন্ড, KUND, কুন্ড বলে একটা জায়গা আছে, যেখান থেকে কেদারনাথ যাওয়া এবং মধ্যমহারাষ্ট্র
যাওয়ার রাস্তা ভাগ হয়ে যায়, সেরকম একটা মোড় আছে। কুন্ডে আসতে পারেন অথবা রুদ্রপ্রয়াগ থেকে আমরা বাসে করে চলেছি উপি মঠের দিকে। যেতে যেতে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং চারিদিকে এত সবুজ ভাবেনি করে দিন। এর আগেও আমরা এসেছি এরকম উত্তরাখণ্ডে, কিন্তু এত সবুজ পাহাড় চারিদিকে এবং পাশ দিয়ে চলেছে আমাদের নদী। रिवर का नाम क्या है दादा? मंदाकिनी। अच्छा, ये जो रिवर है मंदाकिनी है, ये केदारनाथ से आ रहा है। ডাইরেক্ট আপনি হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ বলে একটা জায়গা আছে, সেখানে আসতে পারেন। রুদ্রপ্রয়াগ আসলে আপনার অপশানটা বেশি, কারণ ওটা একটা বড় ডেস্টিনেশন, যেখান থেকে বহু মানুষ, বহু কার নানা জায়গায় যাওয়া যায়। তো আপনি ডাইরেক্ট হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের গাড়িতে উঠে গেলেন, নেমে গেলেন রুদ্রপ্রয়াগ 5 থেকে 6 ঘন্টার মধ্যে, এবং সেখান থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন মাত্র 100 টাকায় উকিমঠ যাওয়ার জন্য। উকিমঠ আপনার মেন ডেস্টিনেশন হবে। উকিমঠ থেকেও আপনি রুদ্রপ্রয়াগের মতো নানা জায়গায় যাওয়ার প্রচুর গাড়ি পেয়ে যাবেন। তো উকিমঠ থেকে আপনাকে যেতে হবে রানসি ভিলেজ, যদি আপনাদের হাতে সময় থাকে। আর রানসি ভিলেজ যদি না যেতে চান, ডাইরেক্ট আপনার অক্তলিধার গাড়ি নামিয়ে দেবে। সেইভাবে যদি আপনারা কথা বলে নিতে পারেন তো খুবই ভালো। তো আমরাই সেটা করেছিলাম। উকিমঠ থেকে ডাইরেক্ট একটা গাড়িতেই আমরা চলে গিয়েছিলাম অক্তলিধার। আপাতত আমরা চলেছি উকিমঠের দিকে, এখন দাঁড়িয়েছি কুন্ডে। দেখতে পাচ্ছেন বাঁদিকে চলে যাবে কেদারনাথের রাস্তা, আর আমরা সিধা যাবো ওইদিকে যাবো উকিমঠের রাস্তা। हर हर महादेव, जय शंकर। তো বর্ষা শুরু হলো, জানি না কি হবে, কতক্ষণ হবে। আপনারা হরিদ্বার থেকে যেখানে বাস স্ট্যান্ড, ওখান থেকে কুন্ড বলে যে জায়গা আছে, ওখান থেকে এখানে আসার বাস পেয়ে যাবেন। বা ফার্স্টে আপনাদের রুদ্রপ্রয়াগ আসতে হবে, ওখান থেকে চেঞ্জ করে আপনারা কুন্ডে আসতে পারেন, অথবা উকিমঠে আপনারা যেতে পারেন। সব ধরনের বাস পেয়ে যাবেন। তা আমরা কুন্ডে আসিনি, রুদ্রপ্রয়াগ নামে আমরা ডাইরেক্ট রুদ্রপ্রয়াগ নামে 100 টাকার মাধ্যমে যাচ্ছি উকিমঠের দিকে। তো দেখতে থাকুন, সব রকম আপডেট থাকবে 2025 সালের অক্টোবর মাসে। তো এখন বাজে 2:35, আমরা পৌঁছালাম উকিমঠে এসে। এখান থেকে আমরা যাব হচ্ছে রানসি ভিলেজ, যেখানে বাবা মধ্যমেশ্বরের ট্রেকিং শুরু হয়। ওয়েদার একটু খারাপ আছে, হালকা হালকা বর্ষা হলে কিছু কিছু জায়গায়, এখানে আবার ওয়েদার ঠিক আছে। দেখা যাক এখন এখান থেকে কী গাড়ি পাই। উকিমঠ থেকে আমরা 4 চাকার ছোট একটা শেয়ার গাড়ি সবাই মিলে ভাড়া করে নিলাম, যার ভাড়া পড়লো 150 টাকা, মাত্র 5 কিলোমিটার। কিন্তু এখানে নর্মাল যেসব গাড়িগুলো যায় তার ভাড়া 70 থেকে 80 টাকা। যেহেতু আমাদের আস্তে আস্তে একটু বিকাল হয়ে গেলো, 3:10, সব গাড়ি চলে গেছে, তার জন্য একটা পার্সোনাল গাড়ি আমরা সবাই মিলে ভাড়া করে নিয়েছি। একসাথে আছি অনেক ছেলেগুলো, সবাই 150 টাকা করে পড়লো। এখান থেকে আমরা যাব রানসি ভিলেজ। আজকে আমাদের ওখানে স্টে হবে, হোমস্টে। পরের দিন আমাদের যাত্রা শুরু হবে বাবা মধ্যমেশ্বরের উদ্দেশ্যে। সব কিছু তথ্য থাকবে সম্পূর্ণভাবে, একদম যা হবে আমাদের সাথে সব কিছু তথ্য আমি আপনাদের সাথে তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমাদের যাত্রাপথ একটুখানি পরিবর্তন করছি আমরা। আমাদের প্ল্যান ছিল আমরা রাশি ভিলেজে থাকবো, কিন্তু হলো না। আমাদের গাড়ি এসে নামিয়ে দিয়েছে আকতলিধার। আমাদের হাতে এখনও প্রায় 1.5-2 ঘন্টা সময় আছে। বললো 4 কিলোমিটার যাত্রা, তোমরা এখান থেকে গন্ডার পর্যন্ত চলে যাও, তাহলে তোমরা 4 কিলোমিটার আরও সামনে এগিয়ে থাকতে পারবা। ওই জন্য আমরা আর এখানে রুকলাম না। রাশি ভিলেজে আমরা কী করলাম, হাঁটা শুরু করলাম অক্তলিধার থেকে মধ্যমেশ্বরের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম রাত্রি নিবাস হবে গন্ডারে গিয়ে।
রাঞ্চি গ্রাম উত্তরাখণ্ডের একটি গুরুত্বপূর্ণ গ্রাম, যেখানে থেকে মধ্যমহেশ্বর যাত্রা শুরু হয়। উকিমঠ শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রাঞ্চি গ্রাম অবস্থিত। রাঞ্চি গ্রামে পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে উকিমঠ পর্যন্ত বাস অথবা ক্যাবে করে ভাড়া করে আসতে হবে, তারপর জিপে করে অথবা বাসে করে রাঞ্চি গ্রামে আসতে হবে। আপনি রাঞ্চি গ্রামে স্টে করতে পারেন, আর না হলে আপনাকে প্রথমে স্টে গন্ডারে করতে হবে, যেটা আমাদের প্ল্যানটা চেঞ্জ হলো এখন। চলো, ভোলেনাথের নাম নিয়ে শুরু হবে আমাদের প্রথম যাত্রা। পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মধ্যমেশ্বর। জয় শঙ্কর। রাস্তায় ফোনটা পেয়েছি। দেখো যদি ফোন টোন বাজে তো ভালো। আমি যদি কেউ যদি মহান ব্যক্তি যদি ফোন করে, তো এই সেই জায়গা যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে বাবা মধ্যমেশ্বরের, সেদিকে আমরা এগোচ্ছি। रविंद्र कुमार शर्मा जी मेरे को लाठी देकर हेल्प कर रहा है। आगे लाठी मिलेगा कि पता नहीं। कहाँ से हो तुम? कोलकाता से। तो तुम बांगाली तो आमिও তো থাকি কলকাতাতে, বারাসাতের ওদিকে। আচ্ছা, সোদপুরে থাকো। আচ্ছা, আমাদের বনগা লাইন আমাদের। তুমি কি খালি পায়ে প্যাডেল করেছো নাকি? আচ্ছা আচ্ছা। রাস্তাকে কতটা কঠিন আছে? আছে, উপর দিকে অনেকটাই কঠিন আছে, অর্ধেকটা সিম্পল আছে, অর্ধেকটা কঠিন আছে। আচ্ছা, তুমি কি এখান থেকে বাড়ি যাবার অন্য কোনো প্ল্যান আছে তোমার? না যাবো এখান থেকে। আচ্ছা, বদ্রীনাথে কোনো ট্র্যাকিং নেই, তোমার লাঠিও লাগবে না। তো থ্যাংক ইউ লাঠি হেল্প করার জন্য। ঠিক আছে, নবদেব আমার ইউটিউব চ্যানেলে নবদেব। হ্যাঁ, তো অক্তলিধার আমাদের নামিয়ে দিয়েছে গাড়ি। সেখান থেকে আমরা এইখানে হেঁটে হেঁটে আসলাম। প্রথম থেকেই ডাউন আছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার উকিমঠে তহসিলের অবস্থিত রাঞ্চি গ্রাম। এটি একটি অদ্ভুত গ্রাম, যা সাজানো সোপানযুক্ত মাঠ, ঘন সবুজ বন এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে শান্তিপূর্ণভাবে অবস্থিত। সুন্দর সুন্দর বাড়িগুলি বেশিরভাগই 1 বা 2 তল এবং স্লেটের ছাদ যুক্ত। তো চলেছি বাবা মধ্যমেশ্বরের উদ্দেশ্যে। প্রথমবার এরকম বিকালের দিকে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের আজকে প্রথম গন্তব্য হচ্ছে গন্ডার। তো সব কিছু তথ্য থাকবে, সাথে থাকুন, দেখতে থাকুন। অক্তলি ধার টু বাবা মধ্যমেশ্বর। বিকেলবেলা অবস্থা খুবই খারাপ আছে, দেখতে পাচ্ছ মেঘ উপর থেকে আস্তে আস্তে ঘিরে ধরছে পাহাড়কে, এবং আমরা হেঁটে হেঁটে সবে এই পর্যন্ত আসলাম। চলো, সেই জায়গা যেখান থেকে কত বহু শিব ভক্তদের এই মাঠ থেকে যেতে দেখেছি। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার তহসিলের আকতলিধার বা রাঞ্চি গ্রামে অবস্থিত। মধ্যমেশ্বর ট্রেক করার জন্য প্রাথমিক বেস ক্যাম্প হিসেবে এটা ব্যবহার করা হয়। তো এখান থেকে আমাদের প্রথমে ডাউন আছে, তো সব কিছু এই রাস্তার দেখাবো। এদিকে কেউ যায় না, সবাই নিচ থেকে প্রথমে ডাউন হয়। ওম নমঃ শিবায়। জয় বাবা মধ্যমেশ্বর। নেক্সট। জয় বাবা মধ্যম মহেশ্বর। পড়াশোনা করতে বলেছিলাম জেনে একটু। জয় বাবা মধ্যমেশ্বর। জয় বাবা মহাদেবের 1000 একটা নাম আছে, যে কোনটা নাম নিলেই হবে। बोलो शंकर भगवान की, बोलो मध्यमेश्वर भगवान की, बोलो माता पार्वती की, बोलो केदारनाथ भगवान की, बोलो पंच पांडव की, हर हर बम बम बोले। जोश देखो, जोश नहीं ढुकबी तो सिखा देते बेचागुलो।
চলো যাত্রা শুরু হলো আমাদের শুরু হলো যাত্রা। মধ্যমেশ্বর ট্রেক প্রায় 16 থেকে 17 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। প্রথম থেকেই ডাউন আছে, অক্তলি দেখালাম আর এই যে মাঠটা দেখালাম। বহু যাত্রী এটা থেকে যাওয়া পছন্দ করেন, কারণ এটা প্রথম দিক থেকে একটু ডাউন আছে। সম্পূর্ণ তথ্য থাকবে আমার এই ভিডিওতে, তো সাথে থাকুন, দেখতে থাকুন। বর্ষা পড়া শুরু হয়েছে। এরকম পুরো ডাউন আছে নিচে। জয় বলে আরো ফার্স্ট নাম না, বর্ষা পড়া শুরু হয়েছে। কিন্তু दर्शन हो गया? कैसा लगा दर्शन करके बताओ। बहुत अच्छा लगा। सनराइज देखिएगा जाके जरा। हाँ हाँ जरूर जरूर। প্রথম দিকে পুরো ডাউন আছে সেইটা, কিন্তু ফেরার সময় এইটাতে উঠতে খুব কষ্ট হবে। শঙ্কর ভগবান পাশে থাকো, বজরংবলী শক্তি দিও যেন পৌঁছাতে পারি সঠিকভাবে। অটো অলরেডি শুরু হয়ে গেছে বর্ষা। ওই মেয়েটার কাছে একটা নিয়ে নে। कैसा लगा दर्शन करके बाबा को? बहुत ही बढ़िया। और वो ऊपर वाला जो ब्यूटी है वो कैसा है? बहुत ही सही। बूढ़ा पाती हाँ जाइए। हर हर महादेव। हर हर महादेव। চলো উপর থেকে আমরা পুরো নিচে নেমে আসলাম, পুরো ডাউন আছে। এই উপর থেকে আমাদের যাত্রা শুরু হলো, আমরা নিচে নেমে এসেছি। এসে প্রথম ফার্স্ট ভিউ আপনাদের জন্য। এখন বিকাল হয়ে গেছে, 5:10। আর তারিখ হচ্ছে 2/10/2025। দিনের বেলা আলো হলে আরও অসাধারণ লাগতো। এটা আমাদের প্রথম মধ্যমেশ্বরের ভিউ, নিচে উপর থেকে নিচে নেমে। সর हाँ यार हम लोग को निकल जाने देते। চলেছি পঞ্চকেদারের একটা কেদার, মধ্যমেশ্বর দ্বিতীয় কেদার, সেই পাওয়ার দর্শনে বিকেলবেলা ট্র্যাক শুরু করলাম। আজকে আমাদের প্রথম গন্তব্য স্টেশন হচ্ছে গন্ডার। আকাশের অবস্থা খুবই খারাপ আছে। সন্ধে হওয়ার আগে আমাদের 4 কিলোমিটার কভার করতে হবে। দিকে ডাউন আছে, হালকা হালকা আপও আছে। রাস্তার পরিস্থিতি এরকম, এটা এরকম হয়তো মিনিমাম 3-4 বছর থাকবে। আপনার যদি পুরনো কয়েক বছর পরে ভিডিও দেখেন তো এরকমই অবস্থা থাকে পরিস্থিতি। 2025 সালে দেখছেন লাইভ। हर हर महादेव। दर्शन हो गया बाबा का? बहुत अच्छा से। वाह। ओम नमः शिवाय। दर्शन हो गया? कैसा लगा बोलो? वाह। তো বন্ধুরা চলছে আমাদের মধ্যবর্ষের যাত্রা। আজকে 2 তারিখ, আকাশে মেঘ ওড়াচ্ছে আর এই অন্ধকার হয়ে গেছে। এর মধ্যে আমাদের গন্ডারে পৌঁছতে হবে। রাস্তা প্রথম দিকে প্রচণ্ড ডাউন আছে, কোনো সমস্যা নেই। এরা সব এখানে জঙ্গল থেকে শর্টকাট মারছে।
হর হর মহাদেব। আমাদের সত্যি তো ঠান্ডা এখানে পড়া শুরু করেছে সন্ধ্যের সাথে সাথে। আমরা হরিদ্বার থেকে এসেছিলাম তখন কোনো ঠান্ডা ছিল না, কিন্তু সারাদিন আজকে জার্নি গাড়িতে, গাড়ি চেঞ্জ করছি, আবার গাড়ি চেঞ্জ করছি, আবার গাড়ি। ভাবলাম আজকে রাঁচি গ্রামে থাকবো, গ্রামটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু গাড়ি একেবারে আমাদের অক্তরিধার নামিয়ে দিল। তো বললো তোমাদের হাতে এখন 1 ঘন্টা সময় আছে, তো চেষ্টা করো ঘন্টাতে যাওয়ার। তো সেটাই করছি আমরা। আজকে আমাদের প্রথম স্টপ হবে গন্ডারে, আমি থাকবো। দুটো রাস্তা দেখতে পাচ্ছেন, প্রথম দিকটা আমরা পুরো নিচে নেমে আসলাম ডাউনে। অন্ধকার হয়ে আসছে তো চারিদিকে সব পোকামাকড় আওয়াজ হচ্ছে। ওম নমঃ শিবায়। এখন বাজে বিকাল 5:30। আজকে তারিখ হচ্ছে 2/10/2025। আমরা বিকেলবেলা যাত্রা শুরু করেছি। আজকে আমরা গন্ডারে গিয়ে থাকবো। প্রায় 1 কিলোমিটার হেঁটে আসলাম, তার মধ্যে পুরোটাই পুরো নিচের দিকে ডাউন আছে। আর এই যে এরকম সব বোল্ডার পাতানো এরকম রাস্তা আছে, পুরো নিচের দিকে ডাউন আছে, এরকম পুরো চড়াই আছে। উপর থেকে আমরা নিচে নেমে আসলাম, আর এখানে এরকম ভিউ আছে, মশাও আছে এখানে। আকাশের অবস্থা খুবই খারাপ আছে, ঘুরে ঘুরে বর্ষা পড়ছে। আমাদের যে করে হোক সন্ধ্যের আগে আমাদের গন্ডারে পৌঁছাতে হবে। আমাদের একজন অসুস্থ হয়ে গেছে, আস্তে আস্তে নামছে। প্রথমে ঠান্ডা লাগছিল গাড়ি থেকে নেমে, কিন্তু হাঁটায় পড়ে না প্রচণ্ড গরম লাগছে, গা ঘামা শুরু করে দিয়েছে। সেটা তখন দেখতে তখন এইভাবে আপডেট থাকবে পুরো। মধ্যমা স্টেটের দিকে প্রথমবার এরকম একটা ট্রেকিং করছি, যে বিকেলবেলা আমরা ট্রেকিং শুরু করেছি, যেখানে বৃষ্টিও শুরু হচ্ছে, আকাশে মেঘ, এদিকে অন্ধকারও হবে, এবং এত জঙ্গল, চারিদিক থেকে পশু পাখিদের আক্রমণ হওয়ার একটা চান্স আছে। তো জঙ্গল চারিদিকে, তার মধ্যে দিয়ে আমরা এই অ্যাডভেঞ্চার ট্রিপ, এই এক্সপিরিয়েন্স আপনারা না আসলে করতে পারবেন না। সমস্যা এবার এখান থেকে আরও সমান রাস্তা শুরু হলো নর্মাল। এতক্ষণ আমরা উপর থেকে পুরো ডাউন নামলাম, এই উপর থেকে। বর্ষাটা পিটপিট করে বর্ষা পড়ছে, সেটা ভয় লাগছে। জোরে বর্ষা আসলে খুব সমস্যা হয়ে যাবে বাবা। পুরো ডাউন এখানে, তো উঠতে গেলেও তো বিরাট কষ্ট হবে এখানে। বর্ষা হয়ে গেছে, এবার পাথর হয়ে গেছে, স্লিপ, খুব রিস্ক। তখন তো ঠিক ছিল, কিন্তু এই বর্ষা পিটপিট করে পাথরগুলো ভিজে গেছে, এখন পা স্লিপ করার একটা ভয় আছে। সারাদিন আজকে আমাদের জার্নি বাসে, বাস চেঞ্জ করে গাড়ি, গাড়ি চেঞ্জ করে বাস। তারপর ভাবলাম আজকে থাকবো রাঁচি গ্রামে, তা হলো না। আমাদের গাড়িটা এনে অক্তলিধার নামিয়ে দিল। ওখান থেকে আমাদের সাথে সাথে যাত্রা শুরু, ম্যাগি খেয়ে। তো বলো যে এতক্ষণ তোমরা হেঁটে আসলে প্রায় 1.5 কিলোমিটার, এখানকার 1.5 কিলোমিটারের অভিজ্ঞতা শেয়ার করো। যে আমাদের টিম আসছে, খুবই ভালো। এদিকে আসবে তাকে একটু সাবধানে আমার চেষ্টা করতে হবে। অতএব তাকে আসার সময় একটা লাঠি নিতেই হবে, কারণ প্রচণ্ড স্লো। আর বৃষ্টি হলে স্লিপ তো আছে, জল পড়লে পাথরের পরে স্লিপ করবে। আর সবাই ভালো থেকে শু অথবা ভালো ভালো বুট যদি কিনে নিয়ে আসতে পারো আরও ভালো হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম ঝর্ণা। বহু ভিডিওতে লোকে দেখেছি, ভিডিওতে সেই ঝর্ণাটা প্রথম ঝর্ণা। মধ্যমশ্বরের উপর থেকে একদম পুরো নিচে ডাউন নামছি, সেখানে এই ঝর্ণাটা পড়ছে, আওয়াজটা পাচ্ছি, ভালো লাগছে। বৃষ্টি পরে পাতাগুলো ভিজে ভিজে গেছে, সেই অবস্থায় চলছি আমরা। ঝর্ণার আওয়াজটা মারাত্মক আছে। হর হর মহাদেব।
মোটামুটি চলে যাই। চলো ঠিক আছে। মধ্যমহেশ্বর 12,500 কিলোমিটার এখান থেকে। এই যে ঝর্ণাটা আছে, ঝর্ণার এখান থেকে 12,500। 500 কিলোমিটার। হ্যাঁ তার মানে টোটাল হচ্ছে 16 কিলোমিটার। আমরা এসছি প্রায় ধরো 2-2.5 কিলোমিটার মতো হবে। ও লাগলে কি লাগছে। আবার এখানে দুজন নেমে গেছে। ফটো ভিডিও ওয়াও লাভলি। चलो 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 चलो। পাঠা দাও। চলছে আমাদের যাত্রা। বড় ঝর্ণাটা পার করে আমরা চলে এসেছি। এই জায়গায় একটু আলো আলো আছে, তো ভিডিওটা করছি, একটু ভালো দেখা যাবে এটা। একটা ভিডিও বানাতে ভয়ঙ্কর কষ্ট লাগে, শুধু আপনাদের একটু সহযোগিতা দরকার। ভিডিওটা দেখলে এই পর্যন্ত একটু মহাদেবের নাম নিয়ে নেবেন। চলেছি আমরা পঞ্চকেদারের দ্বিতীয় কেদার বা মধ্যমেশ্বরের দর্শনের উদ্দেশ্যে। তো যেতে যেতে সম্পূর্ণ ভিডিও থাকবে, সম্পূর্ণ রাস্তার আপডেট। আপাতত প্রথম থেকে আক্তেলের ধার থেকে পুরো নিচের দিকে আমরা নামছি, ডাউন আছে, এতে কোনো সমস্যা নেই নামতে। কিন্তু যখন আপনারা ফিরবেন তখন খুব চাপ আছে, মারাত্মক খাড়া আছে। যতটা এখানে ডাউন, ঠিক ওঠার সময় ততটাই চড়াই আছে। আর এখান থেকে এরকম হচ্ছে প্রাকৃতিক ভিউ। অন্ধকার হয়ে আসছে, বৃষ্টিও পড়ছে। তার আগে আমাদের গন্ডার গ্রামে পৌঁছাতেই হবে, তাহলে আমাদের কিছুটা রাস্তা কম হয়ে থাকবে। কালকে সকালবেলা আমাদের 10 কিলোমিটার হাঁটলে মোটামুটি বাবার মন্দির পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। তো সাথে থাকুন, আর একটু ভালোবাসা দিয়ে যাবেন। যারা এই ধরনের ট্রেক করে তাদের সবাইকে সাহায্য করবেন, কারণ বিভৎস কষ্ট আছে। আমরা কালকে ট্রেন থেকে নেমেই সেই বাস জার্নি, আবার চেঞ্জ করে আবার জার্নি, 2-3 রকম গাড়ি পাল্টে পাল্টে আজ আমরা এসেছি। বলছি আমরা মধ্যমহেশ্বরের দিকে। এখান থেকে 11 কিলোমিটার 11.5 কিলোমিটার বাকি আছে। আর এখান থেকে গন্ডার হচ্ছে 1.750 কিলোমিটার। আর এখানকার ভিউটা একবার দেখে নিন। আমরা এই দিক থেকে হেঁটে আসলাম। চলো এইটুকুনি রাস্তা এখান থেকে মাত্র 4 ফুট রাস্তা, আর পুরো খাই এখানে। এখন বাজে 6টা বাজে 5 মিনিট বাকি। আমরা প্রায় 5টার দিক থেকে যাত্রা শুরু করেছিলাম। 1 ঘন্টায় প্রায় 3 কিলোমিটার মতো এসছে। আর
ওয়েদার খুবই খারাপ হচ্ছে আস্তে আস্তে। আমরা প্রায় 3 কিলোমিটার মতো চলে এসেছি, আর 1 কিলোমিটার আছে গন্ডার। কিছু দূর আসার পরে এই জায়গাটা মারাত্মক খারাপ আছে। প্রথম 3 কিলোমিটার একদম নর্মাল ছিল, প্রথম চড়াই। ধীরে ধীরে উঠতে হবে। সবসময় রাস্তার বাঁ দিক ধরে যাবেন, ডান দিকে পুরো খাদ, জল যাচ্ছে নিচ দিয়ে। তো আর প্রায় 500 মিটার মতো বাকি আছে। আকতলি ধার থেকে গন্ডার হচ্ছে 4 কিলোমিটার, আমরা প্রায় পার করে ফেলেছি। এখন টাইম হচ্ছে 6টা বেজে 10 মিনিট। 4 কিলোমিটার আসতে প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট মতো লাগলো। প্রথম দিকে প্রায় 2.5 কিলোমিটার ডাউন ছিল, তারপরে মাঝখানে 300 মিটার খুবই চড়াই, তারপরে আবার এখানে পুরো সমতল দেখতে পাচ্ছি। না ওই জায়গাটা শশা লাগবে হবে, আর ও যদি চলেছি আমরা মদমহেশ্বরের দিকে, যেখানে বাবার মন্ত্র লেখা আছে। এই মন্ত্র দেখে সবাই একটু কমেন্ট করে দেবেন, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাথ মৃত্যুর মুক্ষমামৃতাৎ। হে ভগবান, শক্তি দাও, তোমাকে দেখার উদ্দেশ্যে বেরিয়েছি, যেন যাত্রা সফল করতে পারি। এখন বাজে 6টা বেজে প্রায় 15 মিনিট হবে, আমাদের গন্ডারে পৌঁছতে হবে। পুরো অন্ধকার নেমে এসছে, গুড়ি গুড়ি বর্ষা হচ্ছে। এই রাত হয়ে গেছে, সবাই কাছাকাছি থাক। আমরা প্রায় চলে এসেছি গন্ডার, 4 কিলোমিটার বাকি আছে, আর মাত্র 300 মিটার বাকি আছে। এরপরে আজকে আমাদের পৌঁছতে হচ্ছিল, বর্ষা হতে হতে আমাদের বর্ষাটা বন্ধ করে দিয়েছি, নাহলে খুব কষ্ট হতো। নিয়ে ট্র্যাক করা খুব কষ্ট। ভোর 4টে থেকে মেহনত করছি, এখনো চলছে আমাদের। দেখতে থাকুন এইভাবে। গুড মর্নিং ফ্রম গন্ধার। আজকের তারিখ হচ্ছে 3/10/2025। তো আমরা এই পাহাড়ের মাঝখানে গন্ধারে আমরা আজকে ছিলাম। কালকে আমরা বিকেলবেলা নেমে আমরা চলে এসেছিলাম এই গন্ধার ভিলেজে। সবাই রাঞ্চি ভিলেজ থেকে যাত্রা শুরু করে আমরা শুরু করব গন্ধার ভিলেজ থেকে। এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ছিলাম। আমাদের টোটাল 7 জন টিম। এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল এবং 1200 টাকা নিয়েছে রুম ভাড়া। রুমের মধ্যে চার্জার ব্যবস্থা আছে, কম্বল আছে, বেশ সুন্দর। তো আমাদের যাত্রা শুরু হলো গন্ধার ভিলেজ থেকে।